আসসালামু আলাইকুম। ইটিন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ছাত্র দলের বিক্ষোভ। জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের সাথে কোনো আপোষ নেই, পটুয়াখালীতে এনসিপির পদযাত্রায় বললেন নাহিদ ইসলাম। বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ভোটার তালিকা, বিভিন্ন দরকারি কাগজপত্র সহ কয়েকটি কম্পিউটার ও আসবাবপত্র। এবং চাঁপাইনবাবগঞ্জে গত 2 সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অরাজনৈতিক স্লোগান এবং মব সন্ত্রাস সহ বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বরিশালে মহানগর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএম কলেজের মসজিদ গেটে জড়ো হয়। পরে কলেজ ক্যাম্পাসের সামনে থেকে মিছিল বের হয়ে নগরীর নতুল্লাবাদ বাসস্ট্যান্ড, সি&বি রোড হয়ে নগরীর চৌমাথা এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সমাবেশে মহানগর ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এ সময় উপস্থিত ছিলেন। নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন। জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের নেতৃত্বে দুপুরে শহরের আলাইপুরের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কানাইখালী জনতা ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে চলমান ষড়যন্ত্র রুখতে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। এর আগে একই ইস্যুতে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন করে জিয়া পরিষদ। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করা ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দানের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে জিয়া পরিষদ জেলা শাখা। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। জুলাই বিপ্লবের বিরুদ্ধে দাঁড়ালে তাদের সাথে কোনো আপোষ নেই বলে হুঁশিয়ারি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে সমাবেশে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন ৭২-এর মুজিববাদ সংবিধান রক্ষা ও দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও বিপ্লবী তরুণদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন নাহিদ ইসলাম। সমাবেশে এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বিচার সংস্কার, দেশ পুনর্গঠন ও জুলাই সনদ বাস্তবায়ন করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে সব ধরনের সহায়তা দেবে এনসিপি। যখন এই মানুষটা থেকে প্রত্যাশা করে বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভোটার তালিকা, বিভিন্ন দরকারি কাগজপত্র সহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। সকালে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই সময়ের মধ্যে ওই রুমে থাকা ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্র সহ কিছু আসবাবপত্র পুড়ে যায়। তবে পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়ায়নি। শুধু হিসাব রাখার একটি রুমেই আগুন সীমাবদ্ধ ছিল। অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। বান্দরবান শহরের আর্মিপাড়ায় বিএনপি অফিস ভাঙচুর করা হয়েছে। ভোররাতে দুর্বৃত্তরা ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও জিয়া স্মৃতি সংসদ অফিসটি ভাঙচুর করে। এ সময় তারা অফিসের আসবাবপত্র, টেলিভিশন ও অফিসের কাচ ভেঙে ফেলে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা না গেলেও বিএনপি নেতারা এর জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছে। পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিচারের জন্য অপেক্ষা করলে আগামী 50 বছরেও দেশে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার নারী সংস্কার, মিডিয়া সংস্কার, এনবিআর সহ কোনো সংস্কারই বাস্তবায়ন করতে পারেনি। দুপুরে নগরীর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদের 6ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্বার্থবাদীদের সমর্থন করে সুযোগ সুবিধা নিয়ে জাতীয় পার্টিতে আর কেউ রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য করেন জি.এম. কাদের। জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে স্মরণ সভায় দলের নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এরপর হোসেন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। চাল উৎপাদনের অন্যতম এলাকা হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু সেখানেও চালের বাজার অস্থির। গত 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা পর্যন্ত। বাজারে প্রতি কেজি মিনিকেট চালের দাম এখন 85 টাকা। ঈদের আগে এর দাম ছিল প্রতি কেজি 78 টাকা থেকে 80 টাকা। এছাড়া খুচরা বাজারের প্রতি কেজি স্বর্ণা 58 টাকা থেকে 60 টাকা, ব্রি 28 ও ব্রি 29 জাতের চাল 62 টাকা থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের উৎপাদন। এছাড়া অটো রাইস মিলগুলো মজুত করছে ধান, এ কারণে বেড়েই চলেছে ধানের দাম। আর বৃষ্টির ফলে ব্যাহত হচ্ছে চাল উৎপাদন, এর প্রভাব পড়েছে বাজারে। এদিকে চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের যথাযথ পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সাধারণ মানুষ। চাউলের বাজার ঊর্ধ্বগত হওয়ার কারণ হলো বর্ষার কারণ। ডুবে যাওয়ার কারণে ধানের দাম ধরেন যে প্রথম যে ধানের দামটা ছিল, এখন ওই ধানটা প্রায় ধরেন যে বেশি দাম হয়েছে। গুদামজাতটাও একটা বাজারে বাড়তির প্রভাবটা পড়ছে, যেটা আসলে সরকার যদি এটা ইচ্ছা করে সৎ উদ্দেশ্যে, তাহলে এটা কন্ট্রোল করা যাবে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে কুমিল্লায় গোমতী নদীর চর প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে লোকসান গুনতে হচ্ছে শত শত কৃষকের। গেল বছরেও বন্যায় চরের কৃষকদের ফসল নষ্ট হয়েছিল, সে ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছিল তারা, কিন্তু এবারের বর্ষণ আর পাহাড়ি ঢলে সে স্বপ্ন ভেস্তে গেছে। তবে কৃষি বিভাগ বলছে, নানা উদ্যোগ ও পরামর্শ দিয়ে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে তারা চেষ্টা করবে। গোমতী নদীর কুমিল্লা সদর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর ও তিতাস উপজেলার চরে নানা রকম ফসল উৎপাদিত হয়ে থাকে, কিন্তু চলতি মাসের শুরুতে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে গোমতীর পানি বেড়ে গিয়ে নদীর দুপাশের চরে থাকা করলা, বেগুন, শসা, মূলা, পেঁপে, বরবটি, লাউ সহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যায়। গোমতীর চরে উৎপাদিত সবজি সহ অন্যান্য ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। গোমতীর চর এলাকার শাকসবজি একটা নগর জীবনে একটা ভালো চাহিদা আছে, এবং এখানে প্রায় 100 থেকে 120 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে বলে আমরা আশঙ্কা করছি। ভবিষ্যতে যেন জলাবদ্ধতা না হয়, সেই জন্য আমরা আমাদের সরকারি দপ্তরগুলো থেকে বিএডিসি সহ অন্যান্য দপ্তরের সাথে যোগাযোগ করে যেন জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ব্যবস্থা নেওয়া যায়, সে লক্ষ্যে আমরা আরো আগে থেকে কাজ করছি। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কলেজের মেইন গেট ও ওয়াপদা গেট সংলগ্ন রেল লাইনে রেল গেট স্থাপন ও গেটম্যান নিয়োগ দেওয়ার দাবিতে রেল লাইন অবরোধ করেছে কলেজের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর ফলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ও সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস, দোলনচাপা সহ 5টি ট্রেন বগুড়া সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন রেলযাত্রীরা। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে হবিগঞ্জ জেলার বিভিন্ন অংশীজনের সাথে দিক নির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা ও পরিচালক ইউসুফ আলী সর্দার। সভায় জেলার বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সারা দেশে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এ উপলক্ষে যশোর শহরের বকুলতলায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী ও নাগরিক পার্টির নেতা নুরুজ্জামান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নিহতদের
আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। চাঁদপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার আব্দুর রকিব, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতেও জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার ও পুলিশ সুপার আরেফিন জুয়েল সহ বিএনপি, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফেনীর ছাগলনাইয়ায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে 4 বিজিবি ব্যাটালিয়ন। এছাড়া পরশুরাম ও ফুলগাজী উপজেলাতেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গত কয়েকদিন যাবৎ তারা অসহায় মানুষের মাঝে প্যাকেটজাত খাবার, ডিম ভুনা সহ সবজি, ডাল, খিচুড়ি, খাবার পানি বিতরণ করেন। এই কার্যক্রমে 4 বিজিবি এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান, ছাগলনাইয়া বিওপি কমান্ডার সহ অন্যান্যরা অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।